বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর দাম এই অবস্থায় যদিও বাড়তে শুরু করেছে, আর অন্যদিকে ইউপি রাজ্যের দিকে দৃষ্টিপাত করলে ক্রমাগতই ভাবে সেখানে কিন্তু রাত দিনে আলুর দাম বাড়ছে। তবে আলুর দামের বিষয়বস্তুকে বিশ্লেষণ করতে গিয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি যে এই বছর চাষি ভাইদের হবে কি আলুতে লাভ, কি জানাচ্ছেন এই ইউপি রাজ্যের বাগেশ্বর তেবারি কোল্ড স্টোরের ম্যানেজার। কেমন হবে পয়সা আলুতে ব্যবসায়িক এবং চাষি ভাইদের, এই বছর কেমন রয়েছে ইউপি শামসাবাদ ফারুকাবাদে এক বা একাধিক স্থানগুলিতে আলুর ড্রামের অবস্থা। এছাড়া 2014 সালের আলুর কন্ডিশনের দিকে লক্ষ্য করে কেমন হতে চলেছে 2024 সালের আলুর ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ, আগ্রা, শামসাবাদ বিভিন্ন স্থান হিসেবে। তাই আলু সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যগুলি জানার জন্য আপনারা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করে থাকুন। এই কোল্ড স্টোরের ম্যানেজারকে যখন আলুর নিকাশি সম্পর্কে প্রশ্ন করা হয়, এখন পর্যন্ত তাদের রামবাগ থেকে শুরু করে খান্দলি পর্যন্ত কতগুলি কোল্ড স্টোর থেকে এখন আলুর নিকাশি স্টার্ট শুরু হয়ে পড়েছে। मैं समझता हूँ कम से कम 20-25 कोल्ड स्टोरेज चालू हो गए निकासी। তিনার ধারণা অনুসারে তাদের রামবাগ থেকে খান্দলি পর্যন্ত কাছাকাছি 20 থেকে 25 খানা কোল্ড স্টোর থেকে এই মুহূর্তে আলুর নিকাশি স্টার্ট হয়ে পড়েছে। जैसे ये कामिल कोल्ड स्टोरेज में 3 गाड़ी परसों लोड कामिल इसमें इसका मालिक है शकील साहब खंदोली के। अच्छा अच्छा। उनके यहाँ से परसों 3 गाड़ी लोड हुई थी। अच्छा। और एक इधर है एसडी कोल्ड स्टोर है, उसमें से कल 3000 पैकेट बिके हैं। এবং তিনার রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে রামবাগ থেকে শুরু করে খান্দলি পর্যন্ত বিভিন্ন কোল্ড স্টোর থেকে 2 গাড়ি 3 গাড়ি করে আলু নিকাশি অলরেডি এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে পড়েছে। তিনাকে যখন প্রশ্ন করা হয় 2024 সালে এই খান্দলির এলাকায় কত পার্সেন্ট আলু লোডিং সম্পন্ন হয়েছে, সেই প্রশ্নের উত্তরে তিনি জবাব দিয়ে থাকেন, मेरा मानना है 80 लगभग है आपकी, हमारा 3 लाख की कैपेसिटी होगा, हमारा तो 100% है। এছাড়া তাদের এই কোল্ড স্টোরে আলু লোডিং এর ক্যাপাসিটি 3 লক্ষ মতন, যেখানে 100% 2024 সালে কিন্তু সম্পূর্ণভাবে ফুল করেছে। তিনি জানাচ্ছেন যে খান্দলি ডিস্ট্রিক্টে আলু লোডিং 2024 সাল হিসাবে কাছাকাছি 80% মতন হবে। বর্তমান সময়ে এখন যে ধরনের আলুর নিকাশি চলছে, গত কয়েক বছর ধরেই এই ধরনের আলুর নিকাশি হতে কিন্তু লক্ষ্য করা যায়নি। তবে বলা যায় আগামী দিনগুলোতেও কি এইভাবে আলুর নিকাশি চাষি ভাইদের জন্য হয়েই যাবে। मतलब कि 2014 में भी ऐसा हुआ था, जब से लोडिंग हो गया तो हो रहा था, एकदम से आलू निकासी हो रहा था, ऐसा ही होता। 14 तो तेजी साल था। तो 2014 पूरे साल किस तरह के भाव मिले थे किसानों को? बहुत बढ़िया, 2014 में तो बहुत बढ़िया भाव। और 2020 में ऐसा नहीं हुआ था, जो एकदम हाईएस्ट था वो 2020 में बना हुआ। 2020 में ऐसा नहीं था, लेकिन 2014 में ऐसा हुआ था कि हमने एक गाड़ी जैसा गाड़ी अंदर लोड हो रही थी और एक गाड़ी हम निकासी भी कर दी थी। তিনার বক্তব্য অনুসারে জানা যাচ্ছে 2014 সালে যেভাবে আলুর লোডিং হতে বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই রকম ভাবে বিভিন্ন কোল্ড স্টোর থেকে প্রচুর পরিমাণে আলুর নিকাশি হতেও দেখা যাচ্ছিল। আর সেই বছর কিন্তু 2014 সাল হিসাব চাষি ভাইদের ভালো প্রকার আলুতে লাভ হয়েছিল, কিন্তু 2020 साले সেই রকম পরিস্থিতি লক্ষ্য করা যায়নি। लेकिन सब मिला के अच्छा साल होना चाहिए इस साल। 2014 जैसा बढ़िया साल मिल सकता है, बढ़िया भाव मिलेगा। इस साल ऐसा कारण क्या कि डैम्प भी नहीं है, जैसे फरुखाबाद में बहुत डैम्प लगता पहले, डैम्प कम है और 10-15 दिन चलेगा या नहीं चलेगा, थोड़ा बाहर पर रखा है। और शमशाबाद में 10-15 दिन चलेगा, कम बहुत कम है, इसीलिए तेजाई का माहौल है। এই বছর কিন্তু তিনার মতামত অনুসারে চাষি ভাইদের ভালো প্রকার আলুতে দাম পাওয়ার কথা, কারণ এই বছরে যে সমস্ত প্রত্যেক বছর শামসাবাদ, ইউপি, আগ্রা, ফারুখাবাদে দামগত অবস্থায় আলুকে রাখা হয়, সেই সমস্ত আলুর পরিমাণ বর্তমানে কিন্তু কম রয়েছে, আর যার জন্যই বিভিন্ন মার্কেট এছাড়া মান্ডিগুলিতে আলুর দাম বাড়ছে। साल सबको पैसा मिलेगा, किसान को बढ़िया पैसा मिलेगा, पैसा मिलेगा। এই বছর কিন্তু চাষি এবং ব্যবসায়িক ভাইরা উভয়ই ভালো প্রকার পয়সা পাবে। এবার তিনাকে যখন আবারও প্রশ্ন করা হয় এখন যে দামে আলুর কোল্ড স্টোরগুলি থেকে আলু নিকাশি হচ্ছে, আগামী দিনগুলি থেকে কোনো প্রকার ভাবে আলুর নিকাশি হওয়াকালীন আলুর দাম কমে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা রয়েছে? नहीं, अभी तो नहीं आ रहा, ऐसा नहीं लग रहा कि 10, 20, 50 रुपए बढ़ सकता है, घटने की गुंजाइश नहीं दिख रही। ऊपर ही हाँ, हम तो ये करे ऊपर से पसंद करते हैं कि नहीं होना चाहिए, बढ़ना ही चाहिए, कम नहीं होना चाहिए। इससे क्या है कि कोल्ड स्टोर को फायदा और किसान को फायदा।
তিনি জানাচ্ছেন যে এখন যে ধরনের দামে আলু নিকাশি হচ্ছে, আগামী দিনগুলিতে কিন্তু আলুর নিকাশি হওয়াকালীন আরও আলুর দাম 10 থেকে 50 টাকা মতন বস্তা প্রতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমরা সকলেই চাইছি আরও আলুর দাম কিন্তু আগামী দিনগুলিতে বাড়ুক, যাতে কোল্ড স্টোর মালিকদেরও ফায়দা হবে এবং চাষি ভাইরা অতি সহজে আরাম আয়েসে আলু বিক্রি করতে পারবে। তবে বুঝতেই পারছেন 2014 সালকে অন্যরকম করতে গিয়ে আমরা সকলেই জানতে পারছি যে এই বছর যেভাবে আলুর কোল্ড স্টোরে আলু লোড হচ্ছে সেইভাবেই কিন্তু আলুর নিকাশির সঙ্গে সঙ্গে হয়ে পড়ছে। সেই সূত্রকে কেন্দ্র করলে এই বছর কিন্তু 2024 সালে প্রত্যেকটা চাষি ভাই ভালো প্রকার আলুতে লাভ পাবে, প্রত্যেকটা ব্যবসায়িক ভালো প্রকার আলু বিক্রি করে মজা মারবে। এক কথায় বলা যায় এই বছর কিন্তু আলুর ভবিষ্যৎ ভালো রয়েছে, আর যার জন্যই কিন্তু ইউপির বিভিন্ন আগ্রার বিভিন্ন মান্ডি এবং কোল্ড স্টোরগুলি থেকে আলুর নিকাশি এই মুহূর্তে 1000 থেকে 1100 টাকার কাছাকাছি আলু 52 কেজি 300 হিসেবে বিক্রি চলছে।